আমি আজকে আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব, এই রেসিপিটা অনেকেরই খুব প্রিয় একটা রেসিপি এবং এটা বানানো এতই সহজ উপায়ে আজকে দেখাবো যে আপনারা দেখার পরে আশ্চর্য হয়ে যাবেন যে এত সহজেই এই রেসিপিটা বানানো যায়। আজকে আমি আপনাদের সাথে মতিচুর লাড্ডু বানাবো বা বেসনের লাড্ডু বানাবো। এই রেসিপিটা বানানো কিন্তু একেবারেই ইজি এবং খুবই টেস্টি একটা রেসিপি। অনেকেই লাড্ডু খেতে খুব পছন্দ করেন, তাদের জন্য এই রেসিপি হচ্ছে বেস্ট একটা রেসিপি। অবশ্যই ভিডিওটি পুরোটা দেখার চেষ্টা করবেন। আমি কিভাবে বানাই আপনাদের দেখাবো। প্রথমে আমি একটা বাটিতে বেসন, লবণ এবং একটু ফুড কালার সবগুলো মিক্স করে পানি দিয়ে গুলে নিয়েছি। অনেকটা আমি ভিডিওতে দেখালাম এরকম পাতলা করতে হবে। এখানে ঘন পাতলা ম্যাটার না, এখানে যে কোনো ভাবে করলে হবে এবং এখানে কোনো নির্দিষ্ট শেপ নেই। এরপর ডুবো তেলে দিয়ে এগুলো ভেজে ফেলতে হবে, একটু কড়মড়ে করে ভাজতে হবে, অনেকটা চানাচুরের মতো। এটা তোলার পর অনেকটা চানাচুরের মতোই আপনার কাছে লাগবে। এভাবে কিন্তু চানাচুরও বানানো যায়। আপনাদের সাথে একদিন চানাচুরের রেসিপি শেয়ার করব। অবশ্যই আপনারা বলবেন যে কোন রেসিপি দেখতে চান, আমি সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আমি সবগুলো ভালো করে ভেজে নিচ্ছি, মানে একটু মচমচা করে ভেজে নিলাম আর কি। এই ভেজে নেওয়ার পর এগুলো আমি এখন গুঁড়ো করে নিব। এগুলো ব্লেন্ডারে গুঁড়ো করে নিলেই খুব ভালো হয়। আমি ভাজা বেসনগুলো এখন ব্লেন্ডারের জগে সবগুলো দিয়ে দিলাম, এগুলো ব্লেন্ড করে নিব। ব্লেন্ড কেউ একটু দানা দানাও রাখতে পারেন, আবার একেবারে মিহিও করতে পারেন। আমি একেবারে মিহি করেছি, আমার কাছে একেবারে মিহিটাই ভালো লাগে। আপনারা চাইলে একটু দানা দানা রাখতে পারেন, কোনো সমস্যা নেই। আমি সবগুলো এখানে ঢেলে নিলাম এবং এই দিকে একটা প্যান তুলে দিয়ে সেই প্যানে পানি দিয়ে দিলাম। যা পানি দিলাম তার অর্ধেক পরিমাণ চিনি দিলাম। চিনিটা দেশি চিনি, তাই দেওয়ার পরে একটু কালো কালো লাগছে, আসলে কিন্তু ময়লা নেই। চিনিটা একটু কালো এই কারণে। এরপরে এর মধ্যে একটু ফুড কালার দিয়ে দিলাম। আমি কিন্তু ফুড কালার দুইবার ইউজ করেছি, একবার হচ্ছে বেসনে আর একবার হচ্ছে এখানে। ফুড কালার দিয়ে দেওয়ার পর সবগুলো মিশে এই চিনিটা ফুটাবো, মানে চিনি যতক্ষণে গলে যায় আর কি। গলে গিয়ে ফুটানো পর্যন্ত অপেক্ষা করব, ভালো করে নাড়বো সব সময় যাতে লেগে না ধরে। চিনিটা এখন ফুটে উঠেছে, এই সময় আমি যে ব্লেন্ড করে রাখলাম সেটা এর মধ্যে দিয়ে দিব। এই বেসনটা দিয়ে দেওয়ার পরে এটা একদম ঘন করে নিতে হবে। অনেকেই হয়তো বুঝতে পারছেন এখন যে রেসিপিটা আসলে কি হতে চলেছে। এরপরে আমি সবগুলো ফুটিয়ে নিয়ে, একদম কিন্তু পোড়া পোড়া করা যাবে না, তাহলে লাড্ডুতে গন্ধ হবে। যখন রসটা একটু শুকিয়ে উঠবে তখন এই জালটা একেবারেই লো করে দিতে হবে। এরপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ ঘি। ঘিটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে গন্ধটা খুব খুব ভালো হয়। এর মধ্যে বিভিন্ন ধরনের বাদাম ইউজ করা যেতে পারে, আমরা যে বাদামটা খাই সেই বাদাম এবং কিশমিশ দিয়েছি। আপনারা চাইলে বিভিন্ন ধরনের বাদাম ব্যবহার করতে পারেন। এরপর সবগুলো মিক্স করে নিয়ে একটা প্লেটে আমি ঢেলে নিলাম। প্লেটে ঢেলে নেওয়ার পর এটা আমি গোল করে নিব। এখানে একেবারেই ঠান্ডা করব না, একটু গরম গরম যখন থাকে তখনই গোল করে নিতে হবে। আমি এক মুঠো করে পরিমাণ নিচ্ছি, সবগুলো একটু সমান সাইজের হলে দেখতে খুব সুন্দর হয়। ভালো করে চেপে চেপে আগে ভেতরে গলিয়ে নিতে হবে, এরপর এটা গোল করতে হবে, তাছাড়া কিন্তু গোল হতে চাইবে না। আমি সবগুলো হাতে তালুতে চেপে চেপে গোল করে নিয়েছি। গোল করার ক্ষেত্রে যাতে ভেঙে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে, মানে যতক্ষণে না ভাঙে আর কি ততক্ষণ গোল করেই যেতে হবে। এরপর আমি সবগুলো একটা প্লেটে রাখলাম। দেখতে এত সুন্দর হয়েছে কি বলবো, এবং খেতেও হয়েছে অসাধারণ টেস্টি। এই সহজ রেসিপি দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি বানানো যায় আমি আসলে কল্পনাও করিনি। দেখুন কি সুন্দর হয়েছে, অনেকগুলো কিন্তু হয়েছে এবং খেতে হয়েছে অসাধারণ। আপনারা অবশ্যই ট্রাই করবেন বাসায়, আমার মনে হয় আপনাদের সবারই খুব ভালো লাগবে। থ্যাংকস ফর ওয়াচিং। প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন।